পৃথিবীকে প্রমাণ করতে চায় যে এই পৃথিবীতে ভূত বলে কিছু নেই। তাই সে একটি ক্যামেরা নিয়ে একটি কফিনের ভেতর শুয়ে পড়ে। সে সারা রাত এমন একটি লাশের সাথে কফিনে কাটায় যাকে এইমাত্র দাফন করা হয়েছিল। সে তার ভাইকে বলে যে কফিনটি কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দিতে। শীঘ্রই রাত হয়ে যায়। সে ক্যামেরা চালু করে এবং সবকিছু রেকর্ড করতে শুরু করে। সময় ধীরে ধীরে পার হতে থাকে, কিন্তু কিছুই হয় না। সকাল পর্যন্ত সে কফিনের ভেতরেই ঘুমিয়ে পড়ে। তারপর সে তার ভাইকে তাকে বাইরে বের করার জন্য বলে। বাইরে আসার পর সে রেকর্ডিং চেক করে। সারা রাত অদ্ভুত কিছুই ঘটেনি। কিছু সময় পর সে একটি টিভি ইন্টারভিউতে যায়। সে বলে যে সে সারা রাত একটি লাশের সাথে কাটিয়েছে। ওই লোকটি জীবনে অনেক খারাপ কাজ করত, কিন্তু মরার পর সে কোনো শাস্তি পায়নি। সে বলে যে ন্যায় বিচার পাওয়ার ভাবনাটা শুধুমাত্র একটি গল্প। সে রেকর্ডিংটিকে প্রমাণ হিসেবে দেখায়, কিন্তু পরের মুহূর্তেই তা থেমে যায়। পুরো রেকর্ডিংটি গায়েব হয়ে গেছে, শুধু অন্ধকার রয়ে গেছে। লোকেরা তাকে নিয়ে মজা উড়াতে শুরু করে এবং বলে যে সেই গল্পটি বানিয়েছে। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়ি পৌঁছানোর পর কবরের ভেতরের আওয়াজ তার মাথায় প্রতিধ্বনিত হতে থাকে। সে তখন বুঝতে পারেনি, কিন্তু যেই মুহূর্তে সে কবরের ভেতরে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই কিছু একটা শুরু হয়ে গিয়েছিল। কিছু সময় পর যে হাসপাতালে সে কাজ করে সেখানে একটা বুড়ো মহিলার অ্যাক্সিডেন্ট হয়। সে একটি মেশিনের মধ্যে আটকে যায় এবং তার শরীরের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। এটা দেখে সে সেখানেই থমকে যায়। তার আশেপাশের লোকেদের সাথেও খারাপ ঘটনা ঘটতে শুরু করে। সবকিছু ভুল হতে থাকে। তখনই সে বুঝতে পারে যে সমস্যাটি তার সাথেই জড়িত এবং এই সবকিছু কবর থেকে শুরু হয়েছিল। সে সাথে সাথে আবার কবরের কাছে যায়। সে মাটি সরিয়ে কফিন খোলে, কিন্তু ভেতরে লাশ থাকে না। তখনই হঠাৎ তার ভারসাম্য বিগড়ে যায় এবং সে কবরের ভেতরে পড়ে যায়। মাটি ভেঙে যায় এবং সে অন্ধকারে চলে যায়। যখন সে পুনরায় চোখ খোলে তখন সে বুঝতে পারে যে সে কখনোই বাইরে বের হতেই পারেনি। আগে যা কিছু ঘটেছিল তা সব একটি স্বপ্ন ছিল। সে তার ভাইকে আওয়াজ দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই হঠাৎ একটি সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ওটা অনেক ঠান্ডা এবং অদ্ভুত লাগছিল, যেন অন্য কোথাও থেকে এসেছে। সে ক্যামেরার দিকে তাকায় এবং তার শ্বাস আটকে যায়। কফিনের ভেতর রাখা লাশটি উঠে বসে পড়ে এবং কোনো একদিকে তাকাতে থাকে, যেন তার শেষ চিচার শুরু হয়ে গেছে। আর হয়তো এখন সেই জায়গা থেকে আর কখনো